নমস্কার বন্ধুরা, আমার নতুন ব্লগে সবাইকে জানাই স্বাগত। আশা করছি সবাই তোমরা ভালো আছো। আজ শ্রাবণ মাসের প্রথম সোমবার, তাই আমি আজ রেডি হয়ে গেছি শিবের মাথায় জল ঢালানোর জন্যে। তো প্রথমে আমি যাচ্ছি তুলসী মঞ্চে জল দিতে, আর তারপর আমি শিবের মাথায় জলটা ঢালবো। তো দেখতে থাকো সবাই। আমি তুলসী মঞ্চের কাছে চলে এলাম। তো এবার তুলসী মঞ্চে জলটা ঢালার আগে আমি একটু তুলসী মঞ্চে ফুল আর তুলসী পাতা দিয়ে দেবো ঠাকুরকে, তারপর আমি জলটা ঢালবো। এই ভিডিওতে দেখেছো যে আমাদের বাড়িতে গোপুসোনা আছে, তো যাদের যাদের বাড়িতে গোপুসোনা আছে ছট করে আমাকে কমেন্ট করে দিও। তো আর প্রেম সে বলো রাধে রাধে, হরে কৃষ্ণা। সবাই তুলসী মঞ্চে জল ঢালা হয়ে গেল, এবার আমি মহাদেবের মাথায় জল ঢালাতে যাচ্ছি। সবসময় তো আর বাইরে মন্দিরে গিয়ে জল ঢালানো সম্ভব হয় না, তাই আমার বাড়িতে একটা ছোট্ট শিবলিঙ্গ আছে, তো সেখানেই আমি আজকে জলটা ঢালছি। তো যাদের যাদের বাড়িতে শিবলিঙ্গ আছে তারাও এরকম ভাবে জলটা ঢালো। আর আর আমার বাড়িতে দুধও ছিল, তাই জল আর দুধ দুটো মিক্স করে আমি জলটা ঢালছি। এই মিনি ব্লগটা আমি শেষ করলাম। তো আমার শিবের মাথায় জল ঢালানো শেষ হয়ে গেছে। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর কে কে শিবের মাথায় জল ঢালালে সেটা আমাকে কমেন্ট করে জানানোর চেষ্টা করো। আর সবাইকে শ্রাবণ মাসের খুব শুভেচ্ছা রইলো। তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব, শেয়ার অ্যান্ড লাইক করে দিও। তো টাটা সবাই।